নমস্কার, আমাদের এই বঙ্গ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে আমরা চলে এসেছি। রাজ্য পুলিশে গ্রুপ ডি পোস্টে নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেখানে একাধিক পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগটা কিন্তু করা হচ্ছে। যেখানে তোমরা 8 পাস থেকে শুরু করে এবং মাধ্যমিক থেকে শুরু করে বিভিন্ন টাইপের পোস্ট এবং বিভিন্ন যোগ্যতায় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না, লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের কিন্তু এখানে নিয়োগ হবে। এবং পাশাপাশি বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য লাগবে না, একদম সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, বয়স দেখো মিনিমাম কিন্তু 18 বছর, আর ম্যাক্সিমাম যদি 40 হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর বেতন কিন্তু 16,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু তোমাদের দেওয়া হবে। আর লাস্ট ডেট হচ্ছে 30শে ডিসেম্বর, হাতে কিন্তু বেশি সময় নেই, এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দেবে। তো বন্ধুরা, এখানে আবেদন কিন্তু তোমাদের করতে হবে অফলাইনে। কি প্রসেস রয়েছে আবেদন করার, সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে কিন্তু ডিটেলস ইনফরমেশন দেবো। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি পরপর প্রোভাইড করে দিচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ। এই নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে প্রোভাইড করবো। তো দেখো, বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং সমস্ত অ্যাড্রেস কিন্তু এদের মেনশন করে দেওয়া আছে। এই অ্যাড্রেসের সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। এখানে নোটিফিকেশন নাম্বারটা দেওয়া রয়েছে এবং এখানে ডেটটা দেখো দেওয়া রয়েছে। এখানে একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে। যেমন এখানে রয়েছে সায়েন্টিফিক অফিসার এসও পোস্ট রয়েছে, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এসএ পোস্ট রয়েছে, এবং দেখো ড্রাইভার ডিফারেন্ট ডিস্ট্রিক্ট মোবাইল ফরেন্সিক, এই সমস্ত নানান ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা কিন্তু করা হচ্ছে। সম্পূর্ণ অফলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে আবেদনটা কিন্তু করতে হবে। বিনামূল্যে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। আবেদন করার প্রসেসটা কি রয়েছে সমস্তটাই দেখাবো। তার পরবর্তী পর্যায়ে আমি দেখাবো তোমাদের যোগ্যতা থেকে শুরু করে বয়স কি লাগছে, A to Z তথ্য নিয়ে বন্ধুরা পরপর আসছি, সমস্তটাই দেখতে থাকো। তো দেখো, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে। রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ঠিক আছে, নিজের হাতে কিন্তু এটা কিন্তু লিখতে হবে, সেটা কিন্তু বলা আছে। এবং এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটোগ্রাফ তোমাদের কিন্তু লাগিয়ে দিতে হবে। এরপর দেখো, পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতেছো সেই পোস্টের নামটা এখানে লিখে দেবে। তার প্লেস অফ পোস্টিং প্রেফারেন্স, তোমরা কোথায় পোস্টিং নিতে চাও সেই জায়গাটার নাম লিখে দেবে। এবং নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমাদের নাম কিন্তু বড় অক্ষরে এখানে লিখতে হবে। তারপরে ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম, যদি বিবাহ না হয়ে থাকে সেক্ষেত্রে বাবার নাম এখানে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। পরবর্তী রয়েছে এখানে মায়ের নাম দিয়ে দেবে। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, দেখো প্রেজেন্ট অ্যাড্রেসের এখানে তোমরা ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, তারপরে পিএস পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে পিন। ঠিক আছে, এইভাবে পরপর কিন্তু ফিল করে দেবে সুন্দরভাবে। তারপরে রয়েছে তোমাদের অ্যাড্রেস ফর করসপন্ডেন্স, সেম অ্যাড্রেস যদি হয়ে থাকে সেম অ্যাড্রেস তোমরা কিন্তু এখানে ফিল করে দেবে। পরবর্তী রয়েছে তোমাদের দেখো ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবে। তারপরে জেন্ডার মেল না ফিমেল এখানে লিখে দেবে। তারপরে ক্যাটাগরি এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো সেই ক্যাটাগরি এখানটায় লিখে দেবে। ঠিক আছে, তারপরে তোমাদের বলেছে যোগ্যতা। এখানে যেহেতু বিভিন্ন পার্ট যোগ্যতা তোমাদের নিয়োগটা করা হচ্ছে, 8 পার্ট যোগ্যতা তোমরা কিন্তু পোস্ট এখানে দেখতে পাবে। 8 থেকে শুরু করে তোমরা গ্রাজুয়েশন লেভেলের সমস্ত কোয়ালিফিকেশন পোস্টগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। তো দেখো, 8 পার্ট যোগ্যতা যদি তোমরা এখানে আবেদন করতে যাও সেক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের লিখতে হবে বোর্ড, স্কুল, ইউনিভার্সিটি লিখতে হবে, কত সালে পাস করেছে এবং পার্সেন্টেজ অফ মার্ক কত রয়েছে সেটা কিন্তু লিখে দেবে। এইভাবে কিন্তু সমস্তটা পরপর কিন্তু তোমাদের ফিল করে দিতে হবে। ওকে, এবং তারপর হচ্ছে দেখো ডিটেলস এক্সপিরিয়েন্স, যদি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই তোমরা এখানে দিয়ে দেবে। ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার, তারপর দেখো এখানে ইমেল আইডি, তারপর হচ্ছে তোমাদের একটা ডিক্লারেশন থাকবে এবং এখানে প্লেস দেবে, ডেট দেবে, সিগনেচার করে দিলেই কিন্তু তোমাদের এখানে আবেদন প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং এর সাথে দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজনীয় অবশ্যই সেগুলো কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে। ওকে, যেমন তোমাদের এখানে ডেট অফ বার্থের যে ডকুমেন্টস রয়েছে সেটা মাধ্যমিকের হোক বা তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেটের যে কোনো একটা ডকুমেন্টস দিলে হবে। অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের কিন্তু আইডি প্রুফ তোমরা দিতে পারো, যেমন হচ্ছে গভর্নমেন্ট আইডি রয়েছে, যেমন ভোটার কার্ড এবং হচ্ছে আধার কার্ড রয়েছে, কাস্ট সার্টিফিকেট, বা কিন্তু সমস্ত কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স যদি থাকে সেগুলো দিতে পারো। এইভাবে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। কোন অ্যাড্রেসে কীভাবে কী পাঠাবে সমস্ত আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে কিন্তু এখানে তোমাদের নিয়োগটা হচ্ছে। ঠিক আছে, তো পোস্টগুলো কী কী রয়েছে দেখো। তো এখানে দেখো তোমাদের জেলাভিত্তিক কিন্তু এই নিয়োগটা কিন্তু হবে। বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে এবং সেখানে কিন্তু বিভিন্ন জেলার নাম দেওয়া রয়েছে, বয়স এবং সাথে সাথে তোমাদের কিন্তু স্যালারি কাঠামো কিন্তু উল্লেখ করা হয়েছে। সায়েন্টিফিক অফিসার পোস্ট রয়েছে, এখানে 9টি কিন্তু শূন্য পদ রয়েছে। বিভিন্ন ডিস্ট্রিক্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে পারবে, জলপাইগুড়ি থেকে শুরু করে মালদা, দুর্গাপুর, মুর্শিদাবাদ, কলকাতা, ব্যারাকপুর থেকে শুরু করে কল্যাণী, সিঙ্গুর, হুগলি এবং খড়গপুর, এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। ওকে,
এই পোস্টের যোগ্যতা রয়েছে ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি ইন ফরেন্সিক সায়েন্স ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অথবা ইকুইভ্যালেন্ট যোগ্যতা যদি থাকে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া রয়েছে ফরেন্সিক অ্যাপটিটিউড অ্যান্ড সাইবার টেস্ট, কিন্তু তোমাদের এটা কিন্তু কোয়ালিফাইড হতে হবে। 35,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু এখানে স্যালারি থাকবে। এর পরবর্তীতে রয়েছে দেখো সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টে 36টি শূন্য পদ রয়েছে। বিভিন্ন লোকেশনের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো বিভিন্ন লোকেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই সমস্ত লোকেশনের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই পোস্টে যদি আবেদন করো যোগ্যতা বলেছে ব্যাচেলার অথবা মাস্টার ডিগ্রি ইন ফরেন্সিক সায়েন্স ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অথবা ইকুইভ্যালেন্ট অথবা ফরেন্সিক অ্যাপটিটিউড অ্যান্ড সাইবার টেস্ট কোয়ালিফাইড কিন্তু তোমাদের হতে হবে। প্রত্যেক মাসে কিন্তু 18,900 টাকা তোমাদের কিন্তু দেওয়া হবে। এবং দেখো এখানে পরবর্তী রয়েছে ড্রাইভার পোস্ট রয়েছে, কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে কিন্তু নিয়োগটা হচ্ছে। এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। 34টি শূন্য পদ রয়েছে। বলা হয় মাস্ট বি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ক্লাস দেখো 8 পাস এখানে কিন্তু হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ রাজ্যের স্থায়ী বাসিন্দা এবং পাশাপাশি 8 পাস যদি যোগ্যতা থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবং সাথে দেখো তোমাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হচ্ছে ডিএল 2 ইয়ার্স। দেখো 1/1/2025 হিসেবে লাইট মোটর ভেহিকলস লাইসেন্স তোমাদের কিন্তু থাকতে হবে। অ্যাটলিস্ট দেখো 2 ইয়ার্স অফ দ্য এক্সপিরিয়েন্স ড্রাইভিং ইন এনি গভর্নমেন্ট রেকগনাইজড অর্গানাইজেশন। তো এই সমস্ত জায়গা থেকে তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেক মাসে 16,000 টাকা কিন্তু এখানে স্যালারি বা বেতন তোমাদের কিন্তু দেওয়া হবে। এবং দেখো কাদের কি কাজ করতে হবে সমস্তটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, এগুলো দেখে নেবে। এবং এখানে দেখো তোমাদের বয়স এখানে দেখো মেনশন করা আছে 1/1/2025 বয়সটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 বছর লাগবে আর ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো তোমাদের সিলেকশনটা কি রয়েছে বলা আছে সায়েন্টিফিক অফিসার এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে বেস্ট অফ ফ্যাক্ট স্কোর দেখা হবে এবং ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল সিলেকশন হবে। এবং ড্রাইভার পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে ড্রাইভিং টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন হবে। তো 30শে ডিসেম্বর 2025 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। এবং এখানে দেখো সিলেকশনটাই কিন্তু স্টার্ট হবে যেটা হচ্ছে 5 জানুয়ারি 2026। এই ডেটে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটা কিন্তু স্টার্ট হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা করা আছে। এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি তোমরা কিন্তু ডাউনলোড করে বিস্তারিত আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউ রয়েছে। ঠিক আছে, ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা কিন্তু হবে। ওকে, তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। এখানে যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দাও। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে। গ্রুপ ডি লেভেলের কিন্তু পোস্ট এখানে তোমরা দেখতে পাবে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতে এখানে ইচ্ছুক হও অবশ্যই তার জন্য বন্ধুরা কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ। চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।